হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং এভরিওয়ান, প্রত্যেককে অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। প্রত্যেকে স্বাগত আজকের এই নোটিফিকেশন শোতে। এবং আজকের এই নোটিফিকেশন শোটা একটি বিস্ময়কর নোটিফিকেশন শো হতে চলেছে, কারণ মানে অবিশ্বাস্য নোটিফিকেশন শো হতে চলেছে। কারণ আজ থেকে প্রায় ধরতে পারো 14 বছর আগেকার কথা, পরীক্ষা ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে লিখিত পরীক্ষার বিষয়। অর্থাৎ 2010 সালের পরীক্ষা মাদ্রাসা গ্রুপ ডির পদে 73,978 জন প্রার্থীর তারিখ ঘোষণা করতে চলেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। 2010 সালের পরীক্ষা, তার মানে আজকে হচ্ছে 2024। গোটা 14 বছর ধরে এর লিখিত পরীক্ষা অর্গানাইজ করা হয়নি। সেই পরীক্ষাটি আবার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো যারা যারা সেই সময় ফর্ম ফিল আপ করেছো তাদের কিছু ক্রাইটেরিয়া বলা হয়েছে। সেই ক্রাইটেরিয়া অনুসারে তাদের আবার পুনরায় আপডেট করতে হবে তাদের প্রোফাইলটি, সেটি জানিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। আজকে বিস্তারিত আলোচনা তোমাদের সঙ্গে করব। যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও। তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দিও। আর যদি সেশনটি তোমার ভালো লাগে তো লাইক বাটনে প্রেস করতে ভুলো না। আর তোমাদের জন্য এই নোটিফিকেশন অলরেডি গ্রুপ তৈরি করা হয়েছে, যে গ্রুপে তোমাদের সমস্ত পরীক্ষার নোটিফিকেশন শোর পিডিএফ প্রোভাইড করা হয়। তোমরা যদি তাতে দেখতে চাও বা অংশগ্রহণ করতে চাও বা পিডিএফ নিতে চাও, অবিলম্বে গ্রুপে জয়েন করতে পারো। গ্রুপে জয়েন করতে গেলে কি করতে হবে? হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাতে হবে। নাম্বারটা লিখে নাও: 8013492626। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই তুমি গ্রুপ জয়েন করতে পারবে। তো চলো আমরা দেখে নিই আমাদের এই নোটিফিকেশনে, মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিফিকেশনে কি কি বলা রইল। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া, যেটা 2010 সালে অনুষ্ঠিত প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের যোগ্যতা অর্জন করা সত্ত্বেও যে 73,978 জন প্রার্থী 29 মে 2011 সালে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। যে ওয়েবসাইটটা হচ্ছে কি www.wbmsc.com, এখানে প্রকাশিত হয়েছে। কি বলা রয়েছে এখানে? বলা রয়েছে এই 73,978 জন প্রার্থীকে আগামী 1 সেপ্টেম্বর 2024 তারিখে কমিশনের দ্বারা লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। তার মানে যেই সমস্ত ক্যান্ডিডেটরা 73,978 জন প্রার্থী যারা 2011 সালে 29 মে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তাদের তালিকা প্রস্তুত হয়েছে এবং প্রকাশিত হয়েছে www.wbmsc.com এই ওয়েবসাইটে। এবং সেখানে বলা রয়েছে 1 সেপ্টেম্বর 2024 তাদের জন্য নতুন পরীক্ষা, নতুন লিখিত পরীক্ষা অর্গানাইজ হচ্ছে। তাই তাদেরকে সেই পরীক্ষা দিতে অনুরোধ করা হয়েছে এই ওয়েবসাইটে। তবে এই ক্ষেত্রে যারা যারা এই পরীক্ষাটি দিতে চলেছ 1 সেপ্টেম্বর 2024-এ, তাদের প্রোফাইল কিছু আপডেট করতে হবে। এর জন্য আমি মানে কি কি আপডেট করতে হবে তার একটি লিস্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তো কি কি জিনিস তোমাদের আপডেট করতে হবে একটু বলে দিই। প্রথমে ইমেল আইডি, যেটা তুমি সেই সময় দিয়েছিলে, এখন যদি সেটা থাকে অবশ্যই ইমেল আইডি লিখতে হবে। একদম নতুন করে আপডেট করতেই হবে। সেটা হচ্ছে কি ইমেল আইডি, মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার আপডেট করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আপডেট করতে হবে, আধার কার্ড নম্বর আপডেট করতে হবে,
এবং কমপ্লিট যোগাযোগের ঠিকানা, ঠিক আছে, সেখানে আপডেট করতে হবে। তো কি করতে হবে এর জন্য? www.wbmsc.com এই ওয়েবসাইটে যাও। এই কমিশনের ওয়েবসাইটে গিয়ে তুমি দেখতে পাবে সেখানে লেখা আছে ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি আপডেটিং পোর্টাল, ঠিক আছে, আপডেটিং পোর্টাল, সরি আপডেশন পোর্টাল, সেখানে লেখা থাকবে আপডেশন পোর্টাল, ঠিক আছে। তাই www.wbmsc.com ওয়েবসাইটে যাও, সেখানে দেখবে ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি আপডেশন পোর্টাল, আপডেশন পোর্টাল দেখতে পাবে। এই একটা বক্স রয়েছে, সেই লিঙ্কে গিয়ে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার, তোমার জন্ম তারিখ, ঠিক আছে, লিখে তোমাকে লগ ইন করতে হবে প্রথমে, ঠিক আছে। প্রথমে যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেই সময় ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এবং তোমার জন্ম তারিখ লিখে সেটাকে লগ ইন করবে। লগ ইন করার পর ইমেল আইডি, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, আধার কার্ড নম্বর, যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা এটাকে আপডেট করতে হবে। আর ডকুমেন্টস ফাইল হিসাবে তোমাকে কি দিতে হবে? তোমার আধার কার্ড স্ক্যান করে আপলোড করতে হবে। মনে রাখতে হবে তোমার যে আধার কার্ড তুমি স্ক্যান করছো সেটি অবশ্যই 500 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাটে থাকতে হবে, ঠিক আছে। তারপরেই তুমি সেটাকে আপলোড করতে পারবে। আর এই যে তথ্যগুলো রয়েছে এগুলো আপলোড করার লাস্ট তারিখ হচ্ছে কবে? 25শে অগস্ট, ঠিক আছে। 25শে অগস্ট 2024, 25শে অগস্ট 2024 লাস্ট ডেট কিন্তু রয়েছে। তো ওয়েবসাইট আরেকবার বলে দিচ্ছি, www.wbmsc.com এই ওয়েবসাইটে ভিজিট করো। সেখানে তুমি প্রথমেই দেখতে পাবে নিউ বলে ব্লিঙ্ক করছে একটা কলাম, যেখানে ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি আপডেশন পোর্টাল, এই আপডেশন পোর্টালে প্রথমে ক্লিক করো, তারপরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দাও এবং তোমার জন্ম তারিখ দিয়ে লগ ইন করলেই তোমার প্রোফাইল খুলবে এবং সেখানে গিয়ে অবশ্যই 25 তারিখ লাস্ট ডেট, 25 তারিখের মধ্যে ইমেল আইডি, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, আধার কার্ড নম্বর এবং তোমার কমপ্লিট ঠিকানা তুমি সেখানে আপলোড করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড 500 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে সেটাকে আপলোড করে দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে নোটিফিকেশন নিউ আপডেশন। তাই তোমাদের মধ্যে যারা যারা এই বিষয়টা নিয়ে একটু মানে মানে সন্দেহ ছিল বা তোমাদের বুঝতে পারছিলে না স্যার এটা কারা দেবে বা কিভাবে আমরা এটাকে মানে আবার পরীক্ষাটা আমরা দিতে পারবো, তোমরা কিন্তু অবশ্যই সেই ধোঁয়াশা তোমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি আমি তোমাদের সেই বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছে, সেই বিষয়টি আমি তোমাদের বোঝাতে পেরেছি। তাই আর দেরি করো না। যারা যারা আহ, উম, আহ, মানে এই বিষয় নিয়ে এই মুহূর্তে একটু সমস্যা তোমাদের ছিল, বুঝতে পারোনি, তারা অবশ্যই ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি www.wbmsc.com এই ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে, আপডেশন পোর্টাল তে লগ ইন করো এবং যে যে ইনফরমেশন গুলো বলা হয়েছে আপডেট করার জন্য, আপলোড করার জন্য, সেগুলোকে খুব দ্রুত তাড়াতাড়ি আপলোড করে দাও। মনে রাখবে পরীক্ষার দিন কিন্তু ঘোষণা রয়েছেই, পরীক্ষা কিন্তু 1 সেপ্টেম্বর 2024 হবে আর এই আপডেশনের লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ। তাই এই পরীক্ষাটি খুব দ্রুত হবে, খুব তাড়াতাড়ি রিক্রুট হবে এবং হতেই হবে। এবং যারা যারা ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে মানে সেই সময় ফিল আপ করেছে তারাই কিন্তু এটা ফিল আপ করতে পারবে। সুতরাং এটা একটা তোমাদের কাছে বড় অপরচুনিটি। যারা সেই সময় ফিল আপ করেছো তারা কিন্তু ভালো অপরচুনিটি আছে, একটু মন দিয়ে পড়ে নিলেই তোমরা কিন্তু এই পরীক্ষাটা কোয়ালিফাই করে নিতে পারবে। কারণ কম্পিটিশনও কম এবং তার সঙ্গে সঙ্গে সেই সময় আহ, মানে সব ক্যান্ডিডেটও হয়তো এই মুহূর্তে নাও ফিল আপ করতে পারে, আবার করতেও পারে। যদিও করে তাহলেও কিন্তু কম্পিটিশন আজকের দিনে দাঁড়িয়ে যথেষ্ট যথেষ্ট পরিমাণ কিন্তু কম রয়েছে। তাই অবশ্যই তাড়াতাড়ি আপলোড করে দিও এই সমস্ত নথিপত্রগুলো। তো আজকে এইটুকু পর্যন্তই থাকছে। যারা যারা সেশনটি দেখলে তারা অবশ্যই
যদি সেশনটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে লিখে জানাবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। আর এর আহ, তোমার পিডিএফ আমি এখনই তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, যারা গ্রুপে আসতে চাও 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠালেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, শেষ করছি সেশনটি। ভালো থেকো, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নতুন নোটিফিকেশন শো নিয়ে।